এটা দেখে কি মনে হচ্ছে ফ্রিতে বিরিয়ানি দিচ্ছে? না না, এটা হচ্ছে অটল সরোবর পার্কের বাইরের দৃশ্যটা। তো এই অটল সরোবর পার্কের ভিতরে কি আছে সেটা আজকে তোমাদের দেখাবো। হে গাইস, আসসালামু আলাইকুম, আমি এমজে আর তোমরা দেখছো এমজে ব্লগ। আর আসছিল ঈদের দিন, ঘরে বসে সবার বোরিং ফিল হচ্ছিল, সেই জন্য সবাই মিলে ডিসাইড করলাম যে অটল সরোবর পার্কে যাব, যেই পার্কটা রাতের লাইটিং এর জন্য বিখ্যাত। আর এখানে এসে 30 টাকার টিকিট কেটে লম্বা লাইন দেখে সোজা চলে গেলাম গার্ডের কাছে ঘুষ দিয়ে ঢুকার জন্য, কিন্তু গার্ডটা ভয়েই আমাদের না বলে দিল। তারপর বুকে কষ্ট নিয়ে এই লম্বা লাইনে 1.5 ঘন্টা দাঁড়ানোর পর অবশেষে আমরা এন্ট্রি হলাম পার্কের ভিতরে। আর পার্কে ঢুকে আরিয়ান কি বলছে শোনো। ভিড় থেকে আসার পর কেমন লাগলো? ভালো লাগলো। আর পার্কে ঢুকে সামনের দিকে এগোতেই দেখি যে একটা বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটা দেখে খুবই ভালো লাগলো। আর আরেকটু সামনের দিকে এগোতেই দেখি যে ফোয়ারা আর লেজার লাইটের সুন্দর একটা কম্বিনেশন করেছে। আর তারপর একটু সামনের দিকে এগোতেই দেখি যে দুবাইয়ের শেখ পয়সার অভাবে ইন্ডিয়ায় এসে ব্লগিং করতে শুরু করেছে। আর আরেকটু সামনের দিকে এগোতেই যেটা আমার চোখে পড়লো, এই রেল লাইনটা, যেখানে এবার তোমরা সাবস্ক্রাইব না করলে আমাকে জান দিতে হবে। তো কি করছো ইয়ার, জলদি তাড়াতাড়ি 20,000 সাবস্ক্রাইব করে দাও, কারণ 20,000 সাবস্ক্রাইবের খুব কাছাকাছি আছি আমি। আর তারপর একটু ঘোরাঘুরি করে আর কিছু ফটো আর ভিডিও শ্যুট করার পর পার্কে সবাইকে টাটা বলে বেরিয়ে পড়লাম পার্কের বাইরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আজকের ভিডিওটা ছিল এতটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তখন টাটা, গুড বাই।